ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে নিয়ে যখন গোটা দেশ মাতোয়ারা, তখন নিঃশব্দে এক নারীর মুকুটে যোগ হলো সোনালী পালক। গত বছর ইনি দেবীপক্ষের শুরুতেই অকাল বসন্ত এনেছিলেন। নিউ ইয়র্কের মাটিতে পাক রাষ্ট্রপ্রধানের জবাবে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, পাকিস্তানই একমাত্র দেশ যারা রাষ্ট্রপুঞ্জের কালো তালিকা থাকা এক জঙ্গিকে পেনশন দেয়। 9/11 হামলার মাথা ওসামা বিন লাদেনকে নিজের দেশে লুকিয়ে রাখে। প্রধানমন্ত্রী ইমরান খানকে নিশানা করে বলেন, কেউ একজন যিনি একসময় ক্রিকেট খেলতেন, জেন্টলম্যানস গেমে বিশ্বাস রাখতেন, তিনি এখন হিংসা ও বন্দুকের খেলায় ভরসা রাখছেন। অস্বীকার করতে পারেন মিস্টার প্রাইম মিনিস্টার? দেশভাগের পর পাকিস্তানে অমুসলিম জনসংখ্যা যে 23% থেকে 3% নেমে এসেছে, সেটাও উল্লেখ করতে ভোলেননি। তবে কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে, আর সেটাই করে দেখিয়েছেন এই বাঙালি আইএফএস অফিসার। পাক প্রধানমন্ত্রীকে তিনি সম্বোধন করেন ইমরান খান নিয়াজি বলে, মনে করিয়ে দিয়েছেন তিনি নিয়াজি সম্প্রদায়ের মানুষ। এই নিয়াজিরাই 71-এর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষের ওপর ঘৃণ্য অত্যাচার চালিয়েছিল। এই নিয়াজিদের নিয়েই পাকিস্তানে একসময় আগুন জ্বলেছে এবং এখনো জ্বলছে। নিয়াজিদেরই দেশ ছাড়া করার ডাক উঠেছে খোদ পাকিস্তানের মধ্য থেকেই। 1971 সালের যুদ্ধে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিলেন আমির আব্দুল্লাহ খান নিয়াজি। তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের শেষ গভর্নর এবং পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক হাই কমান্ডের সর্বশেষ কমান্ডার। তিনিও যে একজন নিয়াজি সম্প্রদায়ের, সে কথাও ইমরান খানকে মনে করিয়ে দিয়েছেন এই ললনা। সবশেষে বলেছেন, ভারতের দিকে আঙ্গুল তোলার আগে দয়া করে নিজেদের ইতিহাসে একটু ঝালিয়ে নিন। মিস্টার ইমরান খান নিয়াজি, কে বলেছে অসুরবধ করতে 10টি হাত লাগে? সেই মহিলা এবার দেশের মুখ উজ্জ্বল করলেন শারদ উৎসবের মধ্যেই। রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ উপদেষ্টা কমিটিতে এশিয়া প্যাসিফিক দেশগুলির একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন তিনি। নিকটতম ইরাকি প্রতিদ্বন্দ্বিতাকে 126-64 ভোটে পরাজিত করে ছিনিয়ে নেন বিজয়ীর মুকুট। বিজেতার নির্ণায়ক মাপকাঠি ছিল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা, তাতেই বাজিমাত। চিনতে পারলেন? হ্যাঁ, ইনি সেই বঙ্গ ললনা বিদিশা মিত্র, আইএফএস রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি।